যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হবে, চতুর্পাশে সূর্যের তাপ পড়বে, জমিনের তাপে, সূর্যের তাপে এই মাটিটা তামা হয়ে যাবে, তামা। মানুষের জিহ্বাগুলো ঝুলে কুকুরের মতো ঝুলবে, তৃষ্ণায় মানুষগুলো ব্যাকুল হয়ে যাবে। ওই দিন যেই বান্দা হাউজে কাউসার থেকে এক ঢোক পানি খাবে, পান করবে, তার জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এই যে বাবুটা, একে দাঁড় করাও তো, দাঁড়াও তো তুমি বাবু, সোনামণি। আচ্ছা, ওর বয়স কত মনে হচ্ছে? 10, 8, 9 এরকমই তো নাকি? ওই যে আমার প্রিয়, তোমার বাবু, তোমার নাম কি? মইনুল ইসলাম। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, তোমাকে ধমক দিব না, ভালোবাসার জন্য তোমাকে দাঁড় করাইছি। এই এই পিচ্চির বয়স 8 বা 10 হবে। ওকে আমি ডাকলাম, বললাম মইনুল এদিকে আসো। কি হুজুর, কি হয়েছে? বললাম যে তুমি একটু পানি নিয়ে আসো। তো দেখবেন যে ঠিক আছে হুজুর যাচ্ছি, দেন। এটা নিয়ে নর্মালি হেঁটে হেঁটে যাবে, নর্মালি, হি উইল ওয়াক ভেরি নর্মালি, ভেরি সিম্পলি। ঠিক আছে হুজুর, দেন, নিয়ে আসছি। আচ্ছা, একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে, মনে তুমি এদিকে আসো। আসলো, ওকে আমি চকলেট দিলাম, আইসক্রিম দিলাম, বিস্কুট দিলাম, চিপস দিলাম, টাকা দিলাম, ওর হাতে ভর্তি খাবার। এবার বললাম, মইনুল যাও তো, এক গ্লাস পানি নিয়ে আসো। তো দেখবেন খুশিতে এমন দৌড় দিবে, ও লুঙ্গি খুললেও টের পাবে না। বসে পড়ো, বসে পড়ো, এবার বসে পড়ো। কি বুঝলেন? কিছু পেতে হলে কিছু, আরে ভাই কথা বল, কিছু পেতে হলে কিছু। তো আল্লাহ তাআলা দেখছেন যে আমার প্রিয় নবীজি হাউজে কাউসার পেয়ে বড্ড খুশি হয়ে গেছে। এখন তো নবীকে কাজ দিলে নবী খুব খুশি খুশি করে ফেলবে। আল্লাহ বলছে, নবী এত খুশি হবে না, আগে শোনেন একটা কাজ দেই। দুইটা কাজ দিচ্ছি, দেখেন। আল্লাহ বলছেন, নবী ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, perform the salah and sacrifice to your Lord alone. নবী হে, নামাজ পড়বেন, কোরবানি করবেন, মানুষের জন্য নয়, এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পরে আমি ব্যাখ্যা খুঁজলাম যে কি রে, আল্লাহ চাইলে তো ফাসাল্লি ওয়ানহার বলতে পারতেন, ফাসাল্লি লিরাব্বিকা কেন বললেন? আপনাদের বগুড়া একজন আলোচক আছে, বক্তা, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম তো শুনছেন নাকি? মুরব্বীরা ওনার ওয়াজ খুব পছন্দ করে, আমি জানি। বজলুর রশিদ হুজুর বগুড়ার সন্তান, কাহালুত ওনার বাসা, কাহালুত ওনার বাসা। তো উনি এই আয়াতের ব্যাখ্যার জন্য বলছি আর কি, বোঝাবার স্বার্থে। উনি হয়তো টাঙ্গাইল বা অন্য কোনো জেলায় ওয়াজ করতে গেছে, রাত বাজে 12টা বা 11:30। ওয়াজ মানুষজন দিল থেকে, কলিজার থেকে ওয়াজ শুনছে। হঠাৎ করে মাঠের পেছন থেকে স্লোগান আসছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। তো হুজুর ভয় পেয়ে গেছে, কে রে আসলো? তো দেখছে যে নেতা সাহেব গাড়ি নিয়ে আসলেন, নেমে ঘুরে স্টেজে উঠে গেলেন। তো এসেই নেতা সাহেব বলছেন যে আমাকে এখনই মাইক দিতে হবে, আমার অনেক কাজ আছে, তো সময় নেই, আমাকে যেতে হবে, মাইকটা দিলে খুব ভালো হয়। হুজুর বলছে, বগুড়ার থেকে আসছি ওয়াজ করতে, মাইক খাওয়ার থেকে মাইক দেওয়াই ভালো হবে। তো হুজুর মাইকটা নেতা সাহেবকে দিয়ে দিয়েছে। তো নেতা সাহেব মাইকটা নিয়ে কোনো সালাম কালাম নাই। বগুড়ার ভাইরা, সুলপুরটা, কোনো সালাম কালাম নাই। প্রিয় ভাইরা আমার, নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে, ইয়ার ইয়ে তো জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যায়। এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই, মাশাআল্লাহ। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে। তো হুজুর খুবই চালাক, বগুড়ার সুলপুল কিন্তু সত্যি খুবই চালাক হয় যুবক ভাই। তো হুজুর খুব চালাকি করে, ওর যে চামচা আছে নেতা, বলছে এদিকে এদিকে এদিকে, বলছে তো কানটা দে, কান দিয়েছে। বলছে, কিরে তোর লিডার তো খুব ভালো রে, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো পড়ে নাকি রে? তো ওই ছেলে আবার আর এক বদমাইশ, বলছে যে হুজুর কিসের তাহাজ্জুদ, কিসের 5 ওয়াক্ত নামাজ, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, রাগ করবেন না ভাষাটা শুনে। বলছে একসঙ্গে 5 দিন আছি, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা নামাজ পড়তো আল্লাহর জন্য নয়, নামাজকে তারা ভোট পাওয়ার জন্য ব্যবসার হাতিয়ার হিসেবে ইউজ করতো। যুবক ভাইরা আমার,
এই নামাজ দিয়ে কোনো দাম নাই। আর যুবকদেরকে বলবো এই চল নামাজ চল, বলবে যে হুজুর আমার প্যান্ট খারাপ। আছে না আছে না আছে না? আসলে প্যান্ট না, ওর চরিত্রই খারাপ যুবক ভাই আমার। না, তাফসীরের মাঝে আমার আরেকটা কথা মনে পড়ে গেল, বলা তো যাবে না, বলে রাগ করবেন মনে হয়। বলা যাবে না যাবে না যাবে না? আচ্ছা সবাই একটা কাজ দেন। আপনারা সবাই ঠিকঠাক, এটাই প্রমাণ বগুড়ার সন্তান। আসলে আমরা কোরআনকে দিল থেকে ভালোবাসি আমার বগুড়ার ভাইরা। লিল্লাহি তাকবীর। বলতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা বলেছেন নামাজ এবং কোরবানি আল্লাহর জন্য হবে। যেই যুবক বয়সে নামাজি হতে পারে না, সে বুড়া বয়সে ভালো নামাজি হইতে আসলে কিন্তু পারে না। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, জাস্ট বলে শেষ করছি তাফসীরটা। ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধুত্ব, ব্যাঙ আর সাপ। তো একদিন ব্যাঙ ডাক দিয়ে বলছে, সাপ বন্ধু আমার, তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার, জাস্ট ওয়াও, তোমার গায়ের রং তো অনেক সুন্দর বন্ধু। আবার তোমার যখন ফেনা তুলে এমনে সাপের ফেনা, জাস্ট ওয়াও, দেখতে সত্যি খুব সুন্দর লাগে আমার। আর বন্ধু তুমি যখন ফসফস ফসফস করো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, হ্যাপি লাগে দেখতে আমার। তো সাপ তো ব্যাঙের পাম্পটি খেয়ে ফুলে গেছে, বাপরে আমি মনে হয় সত্যি অনেক সুন্দর। তো ব্যাঙ বলছে বন্ধু তোমার, তবে একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না। বলছে কি বন্ধু? বলছে বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তখন তিরিং বিড়িং করে হাঁটো, এই তিরিং বিড়িংটা আমার পছন্দ হয় না। বন্ধু তুমি কি একটু সোজা হয়ে হাঁটতে পারো না? তো সাপ বলছে বেয়াদব, তোর এত বড় সাহস, সাপের ভুল ধরিস বেয়াদব কোথাকার, এমনে ফস করে উঠেছে। আর ব্যাঙ বলছে ও বাবা, এত প্রশংসা করলাম একটাও ভাল লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লাগলো। বন্ধু তুমি সুবিধার লোক না, এক লাফ দিয়ে পুকুরে পড়ে গেছে। আর বামে ছিল একটা রাখা, বলছে কে রে ফসফস করলো, দৌড়তে আসছে। দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে ফেনা তুলে আছে, কাঁঠালের রাখার হাত ছিল বিশাল বড় একটা লাঠি। বিসমিল্লাহ বলে সাপকে ওখানেই শুরু করে দিয়েছে। মা এমন মার দিয়েছে 5 মিনিটে সাপ একদম সোজা হয়ে গেছে। এখন 2 ঘন্টা পরে ব্যাঙ বলছে কিরে বন্ধুর কোনো সারা শব্দ নেই, বন্ধু গেল কোথায়, বন্ধু আমার গেল কোথায়? উঠে আসছে, উঠে দেখছে অবাক করা কাণ্ড, বন্ধু আর তিরিং বিড়িং নাই, বন্ধু সোজা হয়ে গেছে। আরে বন্ধু আমার সোজা হইল কেমনে? দৌড় দিয়ে কাছে গিয়েছে, দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু ময়রা, বন্ধুর ফেনা সাপ বিষ সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ ডাক দিয়ে বলছে বন্ধু সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো যুবকরা আজকে ভালো হতে চাইলেও যৌবনের চাহিদা, যৌবনের জ্বালা হাজার হাজার যুবককে নামাজি হতে দেয় না যুবক ভাই আমার, ঠিক কিনা বলো? এক মুরব্বী আগে ছিল বদমাইশ, পরে হয়ে গেছে অনেক আল্লাহওয়ালা, অনেক ভালো মানুষ। তো এক ছেলে বাপকে রাগের মাথায় মেরে ফেলেছে। তো মেরে ফেলার পরে এলাকার ময় মুরব্বীর কাছে আসছে যে আব্বাজান আমি তো আমার বাপকে মেরে ফেলেছি, এখন এই দায়ভারটা আমি কেমনে এড়িয়ে যাব? তো মুরব্বীরা বলছে বাবা আমাদের কাছে কোনো বুদ্ধি শুদ্ধি নাই, অমক এলাকার এক মুরব্বী আছে, আগে বদমাইশের হাড্ডি ছিল, এখন হজ করে ভালো হয়ে গেছে, ওর কাছে যাও, কোনো একটা বুদ্ধি তোমাকে দিয়ে দিবে। তো যুবক গিয়েছে মুরব্বীর কাছে, আগে বদমাইশ ছিল, বলছে মুরব্বী প্লিজ, মুরব্বী একটা বুদ্ধি দেন, বাপকে আমি রাগের মাথায় মেরে ফেলেছি, আমি বাঁচবো কেমন করে? মুরব্বী বলছে আমি তো অনেক ভালো হয়ে গেছি, আমি আর খারাপ বুদ্ধি দিব না, যাও যাও যাও। যুবক বলছে প্লিজ মুরব্বী একটা বুদ্ধি দেন। তো মুরব্বী বলছে আচ্ছা শোন, আমি তো ভালো হয়ে গেছি, যদি আমি আগের মতো খারাপ হতাম তাহলে তোকে বলতাম যেহেতু বাপকে মেরেই ফেলেছিস, এখন এক কাজ কর, রশি দিয়ে টাঙায় তো মানুষকে বলবি ফাঁসি দিয়ে মরে গেছে, কিন্তু আমি যেহেতু ভালো হয়ে গেছি এই বুদ্ধি আমি দিব না। এবার কর মুরব্বী বুদ্ধি দিয়েছে কি দেয় নাই? তার মানে যে যুবক বয়সে নামাজি উপরে ভালো হইতে পারে না, সে তার পুরো জীবনেও ভালো হতে পারে না যুবক ভাড়া মাঠে, কিনা বলো? ফসল্লি রব্বিকা ওয়ানহার, শেষ আয়াত বলছি, এটা বলে আমরা ইতি টানবো, সবাই একটা তাকবীর দেন।
লিল্লাহি তাকবীর। শেষ কথা আমার দিল দিয়ে শুনবেন আর আওয়াজ দিবেন বাঘের মতো, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে, যে আপনার শানে কটূক্তি করবে আমি আল্লাহ তার বংশকে নির্বংশ করে দিব, আল্লাহর ওয়াদা। এখান থেকে আমাদের শিক্ষা একটাই, বগুড়ার ভাইয়ের আমার, আগামীতে সংসদে আইন পাশ হবে। আমার মাতৃভূমি বাংলাদেশে যদি কোনোদিন কোনো নাস্তিক ব্লগার আমার নবীর শানে একটা কুশব্দ উচ্চারণ করে, বাইতুল মুকাররমের সামনে তাকে দাঁড় করিয়ে ওপেনলি লাইভ ব্রডকাস্টে ফাঁসির কাস্টে ঝুলিয়ে নবীর শানে যে বেয়াদবি করবে তাকে হত্যার আইন দণ্ড আমরা চাই, যুবক ভাইরা আমার। আর যদি এই আইন পাশ না করা হয়, আপনারা কেউ শাপলা চত্বরের ইতিহাস ভুলে যাবেন না। যদি আমার নবীর সম্মানকে রক্ষা করবার জন্য আইন পাশ না করা হয়, আগামীতে আবার শাপলা চত্বর কায়েম হবে, আবার জিহাদ হবে, আবার আমরা তাজা রক্ত ঢালবো। কারা কারা যদি হাত লাগে দেখা দাও। আরে ভাই, বগুড়ার মুরব্বীর শক্তিও যুবকদের সমান, যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আমি ভেবেছি যুবকের স্লোগান দিচ্ছে, চশমা পরে মুরব্বী আব্বাজান স্লোগান দিচ্ছে। তার মানে আমরা বগুড়ার সুলপুল বয়স হলেও আমাদের শক্তির তেজ কমে না, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়ুন আমিন। এবার সবাই মিলে দুইটা হাত তুলতে হবে সবাইকে। সবাই প্লিজ রেজ ইউর টু হ্যান্ডস। সবাই সবাই আমি যা যা বলবো আপনার তাই তাই বলবেন। বলেন সবাই দিল থেকে, বলেন সবাই আল্লাহ। সাউন্ড কি সুন্দর, দিল থেকে আল্লাহর আরশ পর্যন্ত সাউন্ড যাবে আমাদের। দিল থেকে ডাকতে হবে, আওয়াজ ইম্পর্টেন্ট না, দিল থেকে হওয়া জরুরি। দিল থেকেও ডাকবো, আওয়াজ দিয়েও ডাকবো। বলেন সবাই আল্লাহ। আমরা দিল থেকে আজকে এই বগুড়ার মাটিতে তোমার কাছে তওবা করলাম। আল্লাহ, তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। হাত উপরে রাখেন, বলেন সবাই দিল খুলে আমিন। শেষ কথা আমাকে বলবেন সবাই, বলেন সবাই হুজুর, হুজুর আমরা আপনাকে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম আমরা বগুড়ার সুলপুল দোয়া না করে কেউ উঠে এমনি বলবেন যাব না। বলেন সবাই উঠে যাব না। বলেন সবাই দিল খুলে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমি টুপিটা দিতে চাই, আমি পুরো ওয়াজটাকে জাস্ট উইদিন 1 মিনিট অর 2 মিনিটস এক্সপ্লেইন করছি, জাস্ট সামারি অফ দ্য লেকচার, বক্তব্যের সারাংশ। আপনারা সবাই একটু দিল দিমাগ খুলে দেন। আজ যত নাম্বার পারার থেকে তাফসীর করেছি, ডান বাম হবেন না, একটু আমলটার জন্য দিল থেকে শুনে যান যে আজকের মাহফিলে আপনি কি পেলেন, কি শিখলেন। জানতে হবে, বুঝতে হবে, বুঝলেই হবে না, মানতেও হবে, ঠিক কিনা বলে? কত নাম্বার পারার তাফসীর হয়েছে আজ? সূরাটার নাম কি ছিল? এই সূরার আয়াত সংখ্যা কয়টা? আবার বলেন সবাই কয়টা? রুকু সংখ্যা কয়টা? ওরে বাবারে, মাদানী না মাক্কি? বলেন সবাই মারহাবা। প্রত্যেকটা সূরার তাফসীর পেশ করতে লাগে মোট 5টা বিষয়। বলেন সবাই কয়টা? প্রথম হচ্ছে সঠিক তেলাওয়াত, 2 সঠিক তরজমা, 3
কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, শানে নুজুল লাগে, 4 লাগে ব্যাখ্যা, 5 লাগে শিক্ষা। বলেন 5 নাম্বার লাগে কি? আমরা সঠিক তেলাওয়াত শুনেছি, সঠিক তর্জমাও শুনেছি। আর যদি আমি কাউকে ডেকে প্রশ্ন করি যে ভাই বলেন তো এই সূরার শানে নুজুল কি হবে, ছোট্ট কথা, অল্প কথা, হুজুর আল্লাহর হাবিব অনেক কষ্টে ছিলেন, তার কষ্ট দূর করতে এই সূরা কাউসার নাজিল করেছে 1 সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার শেষ। 4 নাম্বার আসেন ব্যাখ্যা। ইন্না আ'তাইনাকাল কাউসার, ব্যাখ্যা বলেছিলাম কেমন? হারিয়ে গিয়েছে ছেলে হিসাবে, সান্ত্বনা হিসেবে আরেকটা ছেলে পেলে সান্ত্বনা হতো, বাট হারিয়ে গিয়েছে ছেলে, আল্লাহ হাদিয়া দিয়েছেন হাউজে কাউসার বা পানি। বলেন সবাই, হাউজে কাউসার বা। এর ব্যাখ্যা বলেছিলাম মোট কয়টা? 4টা। বলেন সবাই কয়টা? এটা ভেরি ইম্পর্টেন্ট, একটু বুঝে নেবেন। 4টা ব্যাখ্যা নবীর হাসির এবং এই আয়াতের ব্যাখ্যা। 1, নবীর হাসির প্রথম কারণ, নবী হে 4টা সন্তান নিয়েছিল, কি হয়েছে? আপনার জন্য আমি আল্লাহ তাআলা কোটি কোটি রুহানি সন্তান দান করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 2 নাম্বার, নবী আপনার ছেলেরা যদি বেঁচে থেকে বড় হয়ে যেত, হতে পারে আপনার আগামী উম্মতেরা আপনার ছেলেকে আবেগের বশে নবী বানায় ফেলতো, যাতে করে উম্মতের মাঝে ফিতনা তৈরি না হয়। এই জন্য অল্প বয়সে আপনার সন্তানদেরকে, পুত্রদেরকে উঠায় নিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার, নবী কাফেররা আপনাকে পাগল বলে, কাফেররা আপনাকে চরিত্রহীন বলে, কাফেররা আপনাকে লেজ কাটা বংশ বলে, টেনশন করবেন না নবী। কাফেররা যতই আপনার সম্মানে আঘাত করুক, আমি আল্লাহ তাআলা ওয়ারাফা'না লাকা যিকরাক, I have dignified your status high, very high and highest big। আমি আল্লাহ আপনার সম্মানকে আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার অপপ্রচারকে আমি আল্লাহ প্রচার করে দিয়েছি। 3 নাম্বার কারণ, তাই নবীজি হেসেছেন। 5 অর্থাৎ 4 নাম্বার কারণ, নবী হাউজে কাউসারের মূল্য দুনিয়ায় আপনি বুঝবেন না। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের তাপে মাটিগুলো তামা তামা হয়ে যাবে, মানুষের জিহ্বাগুলো তৃষ্ণায় ঝুলবে, কুকুরের মতো অস্থির হয়ে যাবে মানুষগুলো। ওই কঠিন মুহূর্তে যেই বান্দা 1 ঢোক পানি হাউজে কাউসার থেকে পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। বগুড়ার ভাইরা কোন সবাই সুবহানাল্লাহ? ওরে ভাই জোরে কোন সুবহানাল্লাহ? আচ্ছা, আমি বলেছিলাম কিছু পেতে হলে কিছু, কথা কোন, কিছু পেতে হলে কিছু। তো আল্লাহ তাকে দিয়েছেন হাউজে কাউসার, দিয়েছেন। এবার তো আল্লাহ কিছু চাচ্ছেন নবীর থেকে। আল্লাহ বললেন 2টা কাজ করবেন। বলেন কয়টা? আরে ইয়ার জোরসে বলো কয়টা? ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নামাজ, 2 কুরবানি। বলেন সবাই, 1 নামাজ, 1 নাম্বার, 2 নাম্বার। এগুলো আমরা করব জাস্ট মানুষকে খুশি করার জন্য, ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য। ইয়েস নাকি নো? এটা হবে 1 সপ্তাহ সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? শেষ কথা, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখান থেকে বলবে, এই যুবক বা মুরব্বী আব্বাজান বলেন তো, আমরা সংসদে কি আইন পাস চাই? আপনি বলবেন সংসদে আমরা আইন পাস চাই, নবীর শানে যে বেয়াদবি করবে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সঙ্গে সঙ্গে হত্যার আইন পাস করতে হবে। ঠিক কিনা বলে? এই আয়াতের তাফসীর, শানে নুজুল এবং নবীজির প্রতি আল্লাহর 2টা আদেশ এবং শেষের সংসদের আইন। আমি প্রশ্ন করলে উত্তর করতে পারবে কোন বাঘের বাচ্চা আছে? দাঁড়িয়ে যাও। 2, 3, 4, 5। আমার এই ভাইটা সবার আগে দাঁড়িয়েছে, তুমি আসো। সবার আগে সে দাঁড়িয়েছে, অতএব তার হকটা একটু বেশি। হুজুর মনে হচ্ছে মোটামুটি চলে আসে। সাইড শোনা, মানে সাইড দাও, সাইড দাও, সাইড দাও, সাইড দাও। মাশাআল্লাহ, সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। 2টা নিয়ম বলে দিচ্ছি, প্রিয় ভাই তুমি আমার এই পাশে আসো।
হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা, হ্যাঁ মাইক্রোফোন স্যার, মাইক্রোফোন দিলে খুব ভালো হয়। কেউ উঠছে নাকি রে? কেউ উঠছে নাকি? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছে। উঠে গেলে লস, কারণ তাবারুক আছে তো, আমরা সবাই তাবারুক নিয়ে যাবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কেউ যাবে না। প্রিয় ভাই, নিয়ম বলছে এদিকে এদিকে সবাই, দুইটা নিয়ম। এক, ও যদি 3 বার বেঁধে যায় 3 বার বলে দিব, যদি তাও না পারে তবে তাকে বাদ দিয়ে আরেকজনকে সুযোগ দেওয়া হবে। 1। 2 নাম্বার নিয়ম ফর অল দ্য অডিয়েন্স, আপনাদের জন্য, সে যখনই উত্তর করবে সবাই মিলে এক বাক্যে বলবেন দিল খুলে মারহাবা। আরে ভাই জোরে করুন সবাই মিলে মারহাবা। দাও সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। না রে বগুড়ার সুলপুল আওয়াজ হয় না রে সালামের উত্তরে, জোরে দাও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি বলেন আজকে আমরা কত নাম্বার পারা থেকে তাফসীর করেছি? 30 নম্বর পারা থেকে। সূরাটার নাম কি বলেন? সূরাতুল কাউসার। আপনারা কেউ বলবেন না, লেট হিম আনসার প্লিজ। সে বলবে, আপনারা বললে এটা পরীক্ষার হলে বেঈমানি হয়ে যাবে। বলো সবাইকে, সূরাটার আয়াত সংখ্যা মোট কয়টা? 3টা। মারহাবা জোর নাই, বলেন সবাই মারহাবা। এটা কালকে ফেসবুকে যাবে তো, বগুড়ার মাটিতে পুরস্কারের কথা রে ভাই। আমাদের সম্মানটা আকাশচুম্বী করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার তুমি বলো প্রিয় ভাই, এই সূরার রুকু সংখ্যা কয়টা? 1টা। এই সূরা মাদানী না মাক্কি? মাক্কি। বলো সবাই মারহাবা। তুমি জাস্ট এতটুকু আমাদেরকে বলে বুঝায় দাও, এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, শানের নুজুল কি ছিল, অল্প কথায় বলো। এই সূরা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এজন্য উপহার দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 4টি পুত্র সন্তান দান করেছিলেন। তো 4টি আল্লাহ তাআলা তুলে নিয়েছে এবং তার বিনিময়ে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্যের পরিচয় নিয়েছেন এবং তার ফলে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। মারহাবা সবাই। নবীর সমস্ত কষ্ট দুঃখ দূর করতে হাউজে কাউসারে দান করেছে একজন, তিনি কে? আচ্ছা এবার তুমি একটু বুঝে উত্তর দিবা, ঠিক আছে? হারিয়ে গিয়েছে পুত্র সন্তান আর আল্লাহ দিয়েছে পানি বা হাউজে কাউসার। তাহলে বাহ্যিকভাবে হওয়া উচিত ছিল এরকম যে আল্লাহ তাআলা পানি নয় বরং আরেকটা পুত্র সন্তান দিয়ে সান্ত্বনা দিবেন। কথা কি আমার বোঝা যায় না বগুড়ার ভাইয়েরা? তো হারিয়ে গিয়েছে পুত্র সন্তান, আল্লাহ দিয়েছেন পানি, নবীজি হাসছেন। আমরা 4টা ব্যাখ্যা আজকে জেনেছি তাফসীর থেকে। তুমি জাস্ট 2টা ব্যাখ্যা বললে তুমি পাস হয়ে যাবে। 2টা ব্যাখ্যা বলো। একটা হচ্ছে, যদি আল্লাহ তাআলা মৃত্যু পুত্র সন্তানের বদলে আরেকটি পুত্র সন্তান দান করত, তাহলে আমরা মানুষরা মানে এভাবে আবেগে ভেঙে পড়তাম যে তার পুত্রকে আমরা পরবর্তী নবী হিসেবে মেনে নিতাম। আর একটা কারণ কি হয়েছে? আরেকটা কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা 4টি পুত্র সন্তান নিয়েছেন, তো কি হয়েছে? তার বিনিময়ে কোটি কোটি আল্লাহ তাআলা তার উম্মতদেরকে মানে তার অনুসারীদেরকে দান করবেন। মানে 4টা সন্তান গেছে যাক না, আপনাকে আমি আল্লাহ তাআলা 4 জন নয় কোটি কোটি রূহানি সন্তান দান করবো। সুবহানাল্লাহ পড়ে। এ তো একটাও বাধে নাই রে বাবা। ব্যাপারটা বলে কি, আমার কি টুকরে লস হয়ে যাবে নাকি আজকে? আচ্ছা এবার তুমি বলো, নবীজি খুশি হয়ে গেছে হাউজে কাউসার পেয়ে, তাই না? তো নবীকে খুশি দেখে আল্লাহ 2টা কাজের আদেশ দিয়েছেন, সেই 2টা কাজ কি বলো সবাইকে। একটা হচ্ছে নামাজ, 2 নাম্বার। 2 নম্বর হচ্ছে পারবে? বলেন না, ও পারবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একটা নামাজ হচ্ছে কুরবানি। মারহাবা বলেন। আচ্ছা এখানে একটা কথা তোমাকে বুঝতে হবে, আল্লাহ চাইলে ফাসাল্লি ওয়ানহার বলতে পারতেন, যে নামাজ এবং কুরবানি আদায় করবেন, বাস এনাফ। লিরাব্বিকা এটা বলে আল্লাহ কি বুঝিয়েছেন? লিরাব্বিকা ওয়ানহার মানে তার নিজের কথা বুঝিয়েছেন, তার নিজের রবের জন্য, রবের জন্য। মারহাবা বলেন সবাই। এবার বলো ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াত থেকে আমরা একটা আইনের আবদার করেছি, দাবি করেছি, সে আইনটা সংসদে কি পাস হবে বলো সবাইকে। যদি বাংলাদেশে কখনো আর একটা বার নবীর শানে যদি কোনো নাস্তিকের বাচ্চা, যদি কোনো মোরতাদের বাচ্চা, যদি কোনো কটূক্তিকর কথা বলে, তাহলে এই বগুড়ার জেলা থেকে শুরু হয়ে
বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমরা এটা এই আইন সংসদ থেকে দেখতে চাই যে যদি কোনো নাস্তিকের বাচ্চা নবীর বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে বাইতুল মুকাররমের সামনে তাকে ঝুলিয়ে চড়িয়ে সঙ্গে সঙ্গে হত্যার আইন চাই। আরে বাঘের বাচ্চা এটা, ঠিক কিনা বলে? বলেছিলাম বগুড়ার সন্তানকে কেউ সহজে হারাইতে পারবে না। ও প্রমাণ করেছে। তোমার নাম কি ভাই বলো তো সবাইকে? আমার নাম মোহাম্মদ জুবায়ের আহমদ। জুবায়ের আহমদকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো। সকলেই দিল খুলে পড়ো আমিন। আসো ভাই, তোমার টুপিটা খুলে এদিকে আসো, তোমার পরে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে হয়ে গেছে, সর্বনাশ। বলো সবাই মারহাবা। এখানে বসে পড়ো, আপনি এখানে দোয়া করে দিচ্ছি। জি, আল্লাহ তাআলা আমার প্রিয় জুবায়ের ভাইকে এবং যারাই কমিটির ভাইরা সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো। সকলেই দিল খুলে পড়ো আমিন। একটা আবদার করতে চাই তোমাদের কাছে, যে ডানে শুধুমাত্র দোয়ার জন্য বসে পড়ো, শুধুমাত্র দোয়ার জন্য। এই দেখেন বসে গেছে, দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আদবওয়ালা সবাই, আদবওয়ালা। তোমরা বসে পড়ো, দোয়ার জন্য বসে পড়ো। দোয়ার পরে সবাই সব বাসা যাবো, নো প্রবলেম। ওই যে আমার ভাইয়েরাও বসে গেছে, মারহাবা, বসেন 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 বসেন। মাশাআল্লাহ। আর যারা এখানে বসে আছেন, ওই লেটার মেরে না বসে যদি একটু আদবের সঙ্গে আত্তাহিয়াতু সুরতে রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين বগুড়ার জমিন থেকে, এই আমতলির জমিন থেকে গভীর অন্ধকার রাত প্রায় 12:30 বাজতে গেল। আল্লাহ এই গভীর অন্ধকার রাত পর্যন্ত সেই 10:30 থেকে শুরু করে নিয়ে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা বসে বসে ওয়াজ শুনেছে। আল্লাহ আমি অধমের কথায় ভুল হতে পারে, ত্রুটি হতে পারে। আল্লাহ আমি অধমের কথার সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিল বাস্তবায়ন করবার জন্য আমার কলিজার টুকরা কমিটির ভাইরা দিনরাত পরিশ্রম করেছে, কষ্ট করেছে। আল্লাহ আমার কমিটি ভাইদের প্রত্যেকের কষ্টকে তুমি তোমার জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব সহ যারাই দায়িত্বে রয়েছে, আল্লাহ সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে ফিরোজ ভাই এবং তার ছেলে সৌমিক, তারা আমাকে ইনভাইট করেছে। আল্লাহ তাদের পেছন থেকে অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, অনেকে দিনরাত পরিশ্রম করেছে, কষ্ট করেছে। আল্লাহ ফিরোজ ভাই সহ, সৌমিক সহ কমিটির যে সদস্যের ভাইয়েরা দিনরাত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলে আজকে তাফসীর মাহফিলকে বাস্তবায়ন করেছে। আল্লাহ সবাইকে তুমি তোমার খালিস বান্দা হিসেবে, মুখলিস বান্দা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মাঝে অনেকেই অসুস্থ রয়েছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে সবাইকে তুমি শেফায়ে আজেলা কামেলা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই বাংলাদেশকে, এই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে অনেকে খেলার চেষ্টা করছে। আল্লাহ যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, আল্লাহ এই ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়ন করতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বগুড়ার প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে তুমি সেই ঈমানি জজবা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা মায়েরা বোনরা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে যেই মায়েরা বোনরা হাত তুলেছে প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজ যেমন আমরা এই তাফসীর মাহফিলে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি। আল্লাহ
সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। আজকের মাহফিলে যেই পরিমাণ অডিয়েন্স এসেছে আল্লাহ, প্রায় 80 ভাগেরও বেশি যুবক ভাইরা এসেছে আল্লাহ। প্রত্যেকটা যুবক ভাইয়ের জন্য দিল থেকে দোয়া করছি আল্লাহ, প্রত্যেকটা যুবক ভাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে কলিজার টুকরা যুবক ভাইরা হাত তুলেছে, প্রত্যেকটা যুবককে তুমি দাড়িওয়ালা, চাপ দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার প্রত্যেকটা যুবককে তুমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার অনেক কলিজার টুকরা মুরব্বী আব্বাজানরাও হাত তুলেছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটা কলিজার টুকরা মুরব্বী আব্বাজানকে তুমি ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যারা আমিন আমিন বলছি, অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য আছে আল্লাহ, এই নেক উদ্দেশ্য নিয়ে সবাই আমরা আমিন আমিন বলছি। যাদের মনে যে নেক উদ্দেশ্য রয়েছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে অনেকের অনেক গুনাহ আছে, অনেক জুলুম আছে, অনেক অন্যায় আছে আল্লাহ। এই পৃথিবীর কেউ কোনো খবর রাখে না, একমাত্র তুমি ছাড়া আল্লাহ। আজ তোমার শাহী দরবারে বগুড়ার জমিন থেকে তওবা করছি আল্লাহ, আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি তোমার গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও আল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.